অথচ যেই মানুষকে আল্লাহ পাক বলেছেন আমি সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে মানুষকে বানালাম, যেই মানুষকে আল্লাহ তার বন্ধু বলেছেন, আল্লাহ তার খলিফা বলেছেন, একটি বিড়াল মারলে বর্তমানে একটি কুকুর মারা গেলেও মানুষের বর্তমানে আফসোস হয়, মায়া হয়, দয়া হয়। কিন্তু আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জাতি মানুষকে পাখির মতো মেরে ফেলা হয়, তারপরেও মানুষের ভিতরে বিন্দু মাত্র অনুশোচনা পয়দা হয় না। ঠিক না? তো মুহতারাম হাজিরিন, একটি বিড়াল মারার কারণে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে একটি মানুষ মারার কারণে কি হতে পারে ভালো করে চিন্তা করে দেখেন। মুহতারাম হাজিরিন, মানুষকে খুন করা এটা এত বড় জুলুম, এত বড় অন্যায়, এত বড় অবিচার। পৃথিবীর ইতিহাসে যত অন্যায় আপনি করবেন, সব অপরাধ ঢাকা থাকতে পারে, মানুষের কাছ থেকে লুকাইতে পারেন। বিশ্বের ইতিহাসে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটে নাই কোন মানুষ কাউকে খুন করেছে, মরণের আগে সে তার খুন মানুষকে জানায় নাই, অথবা খুনিকে মানুষ চিনতে পারে নাই, এমন ঘটনা বিশ্বের ইতিহাসে ঘটে নাই। মানুষ হত্যা করা এত বড় একটি অপরাধ, পৃথিবীর সব অপরাধ লুকায়িত থাকে, মরণ পর্যন্ত মানুষ জানতে পারে না, কিন্তু হত্যাকারীকে এই খবর মানুষের সামনে মরণের আগে স্পষ্ট হয়েই যায়, এতে কোনো সন্দেহ না। এজন্য আপনারা দেখবেন বিভিন্ন অপরাধ করে মানুষ পালায়, কিন্তু অনেক খুনি আছে খুন করার পর নিজ হাতে গিয়ে ধরা দেয়। কারণ খুন এত বড় জঘন্যতম অপরাধ, মানুষকে খুন করলে তখন নিজের ভিতরে এমন ভাবে কেঁপে উঠে, সে স্বীকার করা ছাড়া সে স্বস্তি পায় না, তার ভেতরে স্বস্তি মিলে না। কারণ পৃথিবীর ইতিহাসে এই মানুষ হত্যার চেয়ে আর কোনো বড় অপরাধ হতে পারে না। আল্লাহ পাক যেই মানুষকে সৃষ্টি করেছেন, জীবন দিয়েছেন, একটি জীবনের প্রাণ বাতি আপনি নিভিয়ে দিবেন, এর চেয়ে বড় অপরাধ পৃথিবীতে হতে পারে না। এত বড় অপরাধ যেই সমাজে, যেই দেশের মধ্যে এবং যেই সময়ের মধ্যে কিছুই মনে করা হয় না, বোঝা যায় ওই সমাজ, ওই জাতি জাহেলি যুগের চেয়েও বড় বর্বর হয়ে গেছে, তাতে কোনো সন্দেহ না। মুহতারাম হাজিরিন, এই অপরাধ কত বড় অপরাধ, এই অপরাধের কারণে আল্লাহ পাক কি শাস্তি দিবেন, কিছু শাস্তি আমাদের জেনে রাখা দরকার। মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে দাঁড়িয়ে বলে দিয়েছিলেন, হে উম্মতের দল, ভালো করে জেনে রাখো, তোমাদের কাছে আমার এই দিন, অর্থাৎ আরাফার দিন, হজের দিন, এটা তোমাদের কাছে কি সম্মানিত নয়? সকল সাহাবা একরাম বললেন, অবশ্যই আমাদের কাছে এই দিনটি অনেক বড় সম্মানিত। রাসূল বললেন, তাহলে কেমন সম্মানিত, আমাকে কি একটু বলবা? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়াউমুল হাজ্জুল আকবার, এটাকে আমরা হজ্জে আকবার বলি, সবচেয়ে বড় হজ বলি। এর চেয়ে বড় দিন, এর চেয়ে শুভ দিন, এর চেয়ে গুরুত্বপূর্ণ দিন আমার কাছে আর আমাদের কাছে আর কিছু নাই। কে বললেন? সাহাবা একরাম বললেন। রাসূল এবার বললেন, ফা ইন্না দিমাউকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম বাইনাকুম হারাম। ও সাহাবা একরাম, যেভাবে এই দিনটাকে তোমরা হারাম মনে করো, এই দিনে মারামারি করো না, এই দিনে কোনো যুদ্ধ বিগ্রহ করো না, আমি তেমন বলে দিলাম রে সাহাবা একরাম, কাহুরমাতি ইয়াউমিকুম হাদা মিন শাহরিকুম ফি বিয়াদিকুম। এই সাহাবা একরাম, মনে রাখো, তোমাদের ভাইদের রক্ত, তোমাদের ভাইয়ের মাল, অর্থ সম্পদ, তাদের ইজ্জত আবরু, এগুলো তোমাদের নিকট এই দিনের মতোই সম্মানিত। সাবধান সাবধান, কোন মানুষকে হত্যা করিও না। তোমাদের মধ্যে কারো রক্ত কারোর জন্য হালাল করা হইল না। মুসলমানের রক্ত মুসলমানের জন্য হারাম নাকি হালাল? মুসলমানের রক্ত মুসলমানের জন্য হারাম। যদি কোনো মুসলমান অপরাধ করে, বিচারের দায়িত্ব, ফাঁসি দেওয়ার দায়িত্ব, হাত কাটার দায়িত্ব এটা সরকারের, এটা হলো প্রশাসনের, এই দায়িত্ব হলো বিচারপতির, এই দায়িত্ব সাধারণ মানুষের নয়, এই দায়িত্ব কোনো পুলিশের নয়, এই দায়িত্ব কোনো সেনাবাহিনীর নয়। বিচারপতি যখন বিচার করে বলবেন জল্লাদকে, জল্লাদ তুমি তাকে মারো, তুমি তাকে হত্যা করো। বিচারপতির আদেশ ছাড়া দুনিয়ার জমিনে কোনো মানুষকে বন্দুক দ্বারা অথবা অন্য কিছুর দ্বারা, ইনজেকশন দ্বারা কোনো মানুষকে হত্যা করা হারাম।
আর বিচারপতি কেমন বিচার করবে? আল্লাহ বলেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এই সৌদি আরবের বিভিন্ন বিচারালয়ে দেখবেন এই আয়াতটা পেছনের মধ্যে লেখা থাকে খোদাই করে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা, আন তাহকুমু বিল আদলি, ন্যায় বিচার করবা। নিজের দলের বলে বিচারটা তার দিকে নিবা না, নিজের চাকরির চাপের কারণে বিচারটা সেদিকে নিবা না, ঘোরাবা না, বরং যেটা ন্যায় বিচার সেটাই করবা। আমার আপনার মায়ার নবী ডাক দিয়ে কয়, তোমাদের মাল সম্পদ একজনের জন্য আর একজনকে আমি হারাম করে দিলাম। ভিন্ন হাদিসে আমার মায়ার নবী কয়, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই হাদিস আপনারা জানেন না এমন কেউ নাই, তবে হাদিসটা এটা হলো হাদিসের অংশ। তারপরে আমার নবী কি বলে ভালো করে শুনে নেন, এটা হলো হাদিসের আংশিক, পুরা হাদিসটা আমি আপনাদেরকে বলে দিই। আমার নবী কয়, লা ইয়াযলিমুহু ওয়া লা ইউসলিমুহু, এই মুসলমান মুসলমানের ভাই, একথা বলার কারণ হইল এক মুসলমান অপর মুসলমানের উপরে জুলুম করতে পারে না, ওয়া লা ইউসলিমুহু, এবং এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের জুলুম দেখে ঘরে বসে থাকতে পারে না। মুসলমান মুসলমানের ভাই, রাসূল স্পষ্ট বলেছেন, লা ইয়াজলিমুহু, কোন মুসলমান অপর মুসলমানের উপর জুলুম করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু, কোন মুসলমান অপর ভাইয়ের উপর জুলুম করতে দেখে বসে থাকতে পারে না। অপর ভাইকে জুলুম করতে দেখলে যদি সে মুসলমান হয়, জুলুমের বিরুদ্ধে, ভাইয়ের জুলুমের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে রুখতেই হবে, নচেত সে মুসলমান হতে পারে না। এটা আমার রাসূলের কথা। জুলুম মুসলমান সহ্য করতে পারে না, নিজেও জুলুম করবে না, কেউ জুলুম করলে ছাড় দিতে পারবে না। অন্যের প্রতি জুলুম দেখলে, ভাইয়ের প্রতি জুলুম দেখলে মুসলমানকে গর্জে উঠতেই হবে, ঘরে বসে থাকা যাবে না। এরপরে আমার রাসূল ডাক দিয়ে কয়, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি, এই তোমার কোন মুসলমান ভাইয়ের যদি কোনো প্রয়োজন হয়, মনে করবে এটা আমার প্রয়োজন, প্রয়োজনটা মিটায়া দিবা। ডাক্তার লাগলে ডাক্তার দেখাবা, মুক্তিপণ দেওয়া লাগলে মুক্তিপণ দিবা, কোর্টে যাওয়া লাগলে কোর্টে যাইবা, যদি তার জন্য টাকা পয়সা খরচ করা লাগে খরচ করবা। তার বাড়িতে যদি খাবার দাবার না থাকে, সে জালেমের কারাগারে আছে, তার বাড়িতে গিয়া তার প্রয়োজন পূর্ণ করবা। এই মুসলমান, আমি নবী, তোমাদের নবী গয়া বলে দিলাম, তোমাদের ভাইয়ের যদি কোনো প্রয়োজন হয়, তোমরা তোমাদের ভাইয়ের প্রয়োজনগুলো পূর্ণ করবা। আমার নবী ডাক দিয়া কয়, ওয়ামান ফাররাজান মুসলিমিন, এই কেউ যদি তার ভাইয়ের দোষগুলো গোপন করে দেয়, যদি তোমার ভাই কোনো অপরাধ করেছি, মানুষের সামনে তোমার ভাইয়ের অপরাধটা বলবা না, অপরাধটা যদি তুমি গোপন করে দাও, আমার আল্লাহ পাক ডাক দিয়া কয়, কুরবাতাম মিন কুরবাতি ইয়াউমাল কিয়ামা, হাসরের ময়দানে আমার আল্লাহ তোমার দোষটাকেও গোপন করে দিবেন। ওয়ামান সাতারা মুসলিমা সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, যদি কেউ তার ভাইয়ের কোনো প্রয়োজন পূর্ণ করে দুনিয়াতে, আল্লাহ পূর্ণ করবেন পরকালে। সুবহানাল্লাহ কয় না? আপনি আপনার ভাইয়ের একটা প্রয়োজন পূর্ণ করেছেন, দুনিয়ায় বিপদে পড়েছে, 1000 টাকা লাগবে, দিয়া সহযোগিতা করলেন, ইন্টারেস্ট সহ, নাকি ইন্টারেস্ট সহ। বিপদে পড়েছে, আপনি তাকে কি করলেন? সহযোগিতা করলেন, আবার কইলেন এত টাকা দিবা। এ মুসলমান, ভালো করে মনে রাখবেন, কেউ যদি টাকার বিনিময়ে, সুদের বিনিময়ে কাউকে কোনো উপকার করে, সে তো উপকার করলই না, বরং সে আল্লাহর বান্দা কয়েকজন মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সহযোগিতা করে। মুসলমান সহযোগিতা কেমনে করে? কয় বিপদে পড়ছে, তাই ওরে টাকা দিছি, ওর জমিটা আমি 5 বছর খাবো, 5 বছর পরে আমার টাকা আমারে ফেরত। বুঝেন না আমার কথা? গ্রামগঞ্জে এটা চলে। ওকে 10 লক্ষ টাকা দিছি, কি 1 লক্ষ টাকা দিলাম, ও বিপদে পড়ছে, অনেক উপকার করছি ওর, যা বিনিময়ে কি করছো? কয় ওর জমির ফসল খামো আমি 5 বছর। নাউজুবিল্লাহ কয় না? এই জমি বন্ধক সিস্টেম স্পষ্ট হারাম। আপনি তার জমি যদি নেন, তার জমির ভাড়া আপনাকে দিতে হবে। তাকে আপনি টাকা দিয়েছেন, এটা তো কর্জে হাসারা দিয়েছেন, এটার প্রতিদান আপনি পরকালে পাবেন। কিন্তু টাকা কর্জ দিয়েছেন, 1 বছর পরে মূল টাকা আপনি ফিরে পাবেন। আপনি যদি তার জমি নিয়ে খান, হারাম খাইলেন, পেটের মধ্যে আগুন পড়লেন, মায়ের সাথে জিনা করলেন।
ভালো করে মনে রাখেন। মুহতারাম হাজিরিন, কাউকে টাকা ধার দিয়া কোনো ফায়দা নেওয়া যায় না, এটা হারাম। টাকা ধার দিলে একমাত্র আল্লাহর জন্য দিতে হয়। টাকা ধার দিবেন, বিনিময়ে জমি নিবেন, আপনি হারাম করলেন, মায়ের সাথে জিনা করলেন। ভালো করে মনে রাখবেন, জমি যদি আপনি তার নেন, আপনার 1 লক্ষ টাকা থেকে প্রতি মাসে 1000 হোক, 2000 হোক, 5 টাকা হোক, 10,000 হোক, প্রতি মাসে ভাড়া কাটতে হবে। আমি তোমাকে 10 লক্ষ টাকা দিয়েছি, তোমার জমি আমি খাচ্ছি, এই 10 লক্ষ টাকা থেকে প্রতি মাসে এত টাকা করে ভাড়া কেটে যাবে। অথবা জমি থেকে আমি যা উৎপাদন করব তার থেকে কিছু অংশ তোমাকে দিব। এ জাতীয় চুক্তি না করে শুধুমাত্র টাকা কর্জ দিয়ে 10 বছর, 2 বছর, 5 বছর পরে ঠিক টাকা ফেরত পাবেন, আপনি তার জমি অথবা তার বাড়ি অথবা তার গাড়ি যে কিছু অথবা তার দোকান কিছু আপনি সুবিধা ভোগ করবেন। স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম, স্পষ্ট হারাম। মুহতারাম হাজিরিন, কথায় কথা আসে, কোন দিক থেকে কোন দিক চলে গেলাম। আল্লাহ বলেন, যদি কোনো মুসলমানের হাজাত পূরণ করে, আল্লাহ পাক তার হাজাত পরকালে পূরণ করেন। কোন মুসলমান যদি তার মুসলমান ভাইয়ের দোষটা গোপন করে, আল্লাহ পাক পরকালে তার দোষটা গোপন করে দেন। মুহতারাম হাজিরিন, এই জুলুম কত ভয়াবহ, কত ভয়াবহ, কত ভয়াবহ, কত ভয়াবহ। আমার রাসূল সাল্লাল্লাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উমলি লাকুম ইন্না কাইদি মাতিন, ওয়া উমলি লাকুম ইন্না কাইদি মাতিন। যারা জুলুম করে আমি আল্লাহ তাদেরকে কিছুদিনের জন্য অবকাশ দেই, তাদেরকে ছেড়ে দেই। ইন্না কাইদি মাতিন, তবে আমি আল্লাহর ধরপাকড়, এটা সেনাবাহিনীর ধরপাকড়ের মতো নয়, এটা কারফিউর মতো নয়। আমি আল্লাহ যখন ধরি তখন এমন ভাবে ধরি, আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা ইন্না আখযাহু আলীমুন শাদীদ। আরবি যারা বুঝেন না তাদেরকে আমি বুঝাইতে পারবো না কেমন কঠিন শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। ইন্না আখযা রাব্বিক, আল্লাহর ধরপাকড়টা, আলীমুন শাদীদ, আল্লাহর কঠিন শব্দ। আমার ধরপাকড় বড় কঠিন থেকে কঠিনতর, মহা শক্তিশালী থেকে শক্তিশালী। আমি আল্লাহ যখন কাউকে ধরি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন শিলা বৃষ্টি কাউকে দিই, তাদেরকে ওই শিলা বৃষ্টির কারণে আমি আল্লাহ ধ্বংসস্তূপে পরিণত করি। কাউকে এমন ভাবে ধরতে থাকি, কিয়ামত পর্যন্ত জমিনে ডাবতে থাকবে। কাউকে এমন ভাবে ধরি, নদীর মধ্যে চুবায়া 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 মারতে থাকি। আল্লাহর ধরপাকড় এটা সহজ নয়, আল্লাহর ধর এটা সহজে আসেও না। আল্লাহ ধৈর্যশীল, আল্লাহ হালিম। আল্লাহ বলেন, ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা, আমি আল্লাহ যখন ধরি তখন যে এলাকায় সে বসবাস করে মনে হয় যেন সেখানে পৃথিবীতে এই সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কেউ সেখানে বসবাস করে না। কোনো চিহ্ন আমি তাদের সেখানে রাখি না, চিহ্ন পর্যন্ত আমি আল্লাহ ধূলিসাৎ করে দিই, মুছে দিই। আমি যদি কোনো জালেমকে ধরি, আমি আল্লাহর ধরপাকড় এতটাই কঠিন। মুহতারাম হাজিরিন, জুলুমকে আমাদেরকে ভয় করতে হবে। তবে জুলুম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুলুম এমন একটা অপরাধ, মাজলুম যদি কাফের হয় আর জালেম যদি মুসলিম হয়, আল্লাহ পাক মুসলমানকে সাহায্য করে না, মাজলুমকে সাহায্য করে, যদিও সে কাফের হয়। তার মানে একজন মুসলমান একজন কাফেরকেও জুলুম করতে পারবে না। কাফেরকে জুলুম করলেও কাফেরের প্রতি আল্লাহর সাহায্য থাকবে, মাজলুমের সাথে আল্লাহর সাহায্য থাকে। আমার রাসূল কি বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। এই আমার উম্মতের দলেরা, তোমরা মামলা হামলাকে ভয় পাও, তোমরা খাবারের কষ্টকে ভয় পাও, তোমরা কত কিছুকে ভয় পাও, দুনিয়াতে নিঃস্ব হয়ে যাওয়ার ভয় পাও। আমার রাসূল ডাক দিয়া কয়, তোমাদের ভয় করা দরকার হলো মাজলুমের আর্তনাদকে। মাজলুম যদি আর্তনাদ করে কয়, আল্লাহ বিনা অপরাধে আজকে কারাগারে দুকে দুকে মরতেছি, ও আল্লাহ বিনা অপরাধে আমি বুলেটের গুলি খাইলাম, বিনা অপরাধে আমি লাঠি পেটার শিকার হইলাম। আমার আল্লাহর নবী কয়, মাজলুম যদি এমন কথা আল্লাহর কাছে বলিয়া দেয়, ওই মাজলুমের বদদোয়াকে তোমরা ভয় করো রে বাবা। আমার আল্লাহর নবী ডাক দিয়া কয়, কেন না, ফাইন্না বাইনাকু ওয়া বাইনাল্লাহি বাইনাল হিজাবু লাইসা হিজাব। আমার নবী ডাক দিয়া কয়, মাজলুম যখন জুলুমের শিকার হয়, ওর মাঝে আর আল্লাহর মাঝে তখন কোনো পর্দা থাকে না। বান্দার মাঝে আল্লাহর মাঝে 70,000 পর্দা আছে, কিন্তু যখন কেউ কারো প্রতি জুলুম করে, নির্যাতিত ব্যক্তি আল্লাহর তার সামনে থেকে পর্দা সরায় নেয়, ওই মাজলুম যায় বলে আমার আল্লাহ সেই দোয়াটাই কবুল করে নেয়। এজন্য আপনারা যখন কারোর জুলুমের শিকার হবেন, অবিচারের শিকার হবেন, আপনি জাল
জালেমের জন্য বদদুয়া করলে আপনার তেমন কোনো উপকার হবে না। কথা বলেন, হবে? হ্যাঁ, আপনি যদি মাজলুমের জন্য বদদুয়া করেন, আপনাকে একবার চট থাপ্পড় দিছে, তারে যদি আল্লাহ ধ্বংসও করে দেয়, তার যদি এক হাত চলেও যায়, আপনার কি উপকার হইল? তার ক্ষতি হইল, আপনার তো উপকার হইল না। এজন্য কোনো মানুষ যদি আপনার উপর জুলুম করে, আপনার তখন কাজ হবে নিজের উপকার হয় এমন কিছু করা। কারণ এখন তো আল্লাহ দোয়া কবুল করবেন, পর্দা নাই আপনার মাঝে, তখন আপনি নিজের জন্য একটা ভালো দোয়া চায় ফেলবেন, আল্লাহ আমি তোমার কাছে এইটা চাই, তখন কবুল হয়ে যাবে। আপনার বাড়ির দরকার, আপনি বাড়ি চেয়ে ফেলবেন। জান্নাত দরকার, জান্নাত চেয়ে ফেলবেন। মা বাবার হায়াত বৃদ্ধি চান, সেটা চেয়ে ফেলবেন। তার জন্য বদদুয়া না করে নিজের উপকার করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ কয় ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহকে গালমন্দ করিও না, ভাবিও না আমি আল্লাহ জালেমদের ব্যাপারে গাফিল হয়ে আছি, আমি আল্লাহ মনে হয় বুরুক্ষেপ করতেছি না, আমি আল্লাহ মনে হয় দেখতেছি না। না না না, জালেমদেরকে আমি ভালো করে দেখি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আমি যখন জালেমদেরকে ধরি, জালেমদেরকে ধরার সময় ওরা চোখের মধ্যে কিছুই দেখতে পাবে না। মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তরফুহুম। এরা তখন কোনো কুল কিনারা পাবে না, এরা তখন কোথায় গিয়ে উঠবে, কার কাছে যাবে, কোনো কুল কিনারা পাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় এদের কোনো আযাবুল আগব করা হবে না। আল্লাহর ধরপাকড় বড় কঠিন, এজন্য সাবধান বান্দা, আল্লাহর উপর জুলুম করা যাবে না, নিজের উপরে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, কোনো মানুষের উপরে জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না, ভাইয়ের প্রতি জুলুম করা যাবে না, বোনের প্রতি জুলুম করা যাবে না, শত্রুর প্রতি জুলুম করা যাবে না, বাবা মায়ের প্রতি জুলুম করা যাবে না। আজকে থেকে আমরা তওবা করে নিই, এতদিন আল্লাহর উপরে জুলুম করেছি, ইবাদত করি নাই, নিজের উপরে জুলুম করেছি, অন্য ভাইয়ের প্রতি জুলুম করেছি, যত জুলুম করেছি না কেন, আজকে থেকে তওবা করে নিই, আর জীবনে জুলুম করব না। আর বেশি বেশি দোয়া করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জুলুম থেকে বাঁচার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে জুলুমের শিকার হওয়া থেকে হেফাজত করেন। মুহাব্বতে বলেন আমিন। এই যে ফজরের নামাজে আপনারা আজকে গুনলাম 17 জন আইছে। কয়জন মুসল্লি? 17 জন। বলেন কয়জন? লজ্জা করা উচিত। এত আমার লজ্জা করে যে এতগুলো মুসল্লি নিয়ে জুমার নামাজ পড়াই, ফজরের নামাজ পড়াই 17 জন মুসল্লি হয়েছে। এটা বড় জুলুম, আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম। ফজরের ওয়াক্তটা আপনার নামাজ পড়ার দরকার ছিল, আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার ছিল, নামাজ না পড়লে নিজের ক্ষতি করলেন, এটা বড় জুলুম। হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করি, নামাজ 5 ওয়াক্তের প্রতি মনোযোগী হন, বিশেষ করে ফজরের নামাজের প্রতি মনোযোগী হন। সকালবেলা যখন আমি দেখি 17 জন, 15 জন, 20 জন মুসল্লি নামাজ পড়তে আসে, সত্য কথা আমার কলিজা ফেটে কান্না আসে। অনুরোধ